বহু জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অলরেডি ফেসবুকও কিন্তু নিয়ে আসছে মেটা এআই। অলরেডি গুগল ভিউ 3, ফ্রিপিক, রানো এমএল বিভিন্ন বড় বড় এআই গুলো কিন্তু ভালো ভালো ভিডিও তৈরিতে কন্টেন্ট ক্রিয়েটরদের হেল্প করছে। তো ফেসবুক অনেকদিন যাবত এটা অবজারভেশন করছিল যে অন্য প্ল্যাটফর্ম থেকে ভিডিও ফটো ক্রিয়েট করে তাদের প্ল্যাটফর্ম ইউজ করে আপলোড দেওয়া হচ্ছে, তো তারা কেন নিয়ে আনবে না এই এই ব্যাপারটা এআইটা। তো অলরেডি কিন্তু তারা লঞ্চ করে ফেলেছে মেটা এআই। আজকের ভিডিওতে আমি মেটা এআই নিয়ে আলোচনা করব এবং এই মেটা এআই ইন্টারফেসে কি কি রয়েছে, আপনারা নিজেদের ফটো কিভাবে বানাবেন, আপনারা কিভাবে ভিডিও ক্রিয়েট করবেন এবং টোটাল ইন্টারফেসটা সম্পর্কে আলোচনা করব। তো চলুন কথা না বাড়িয়ে স্ক্রিনে চলে যাই। আপনারা শুরুতেই যেভাবে মেটা এআই তে ঢুকবেন, আপনাদের প্রোফাইলে যেতে হবে প্রথমেই এবং প্রোফাইলের বাম পাশে মেটা এআই নামে একটা অপশন দেখতে পারবেন, এটার ভিতরে ক্লিক করে চলে যাবেন। তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু মেটা এআই তে চলে আসছি। বাম পাশে বেশ কিছু অপশন দেখতে পারবেন। প্রথমে হচ্ছে এটা মেটা এআই এর আইকন এবং এটা স্ক্রিন বড় ছোট করতে পারবেন এবং নিউ চ্যাট পাবেন, ভয়েস পাবেন এবং হচ্ছে ক্রিয়েট পাবেন। আর নিচে হচ্ছে হিস্টোরি গুলো পাবেন আপনি যা যা চ্যাট করেছেন। তো প্রথমে নিউ চ্যাটের ক্লিক করলে ডান পাশে চ্যাট জিপিটির মতো একটা অপশন দেখতে পারবেন। এখান থেকে কিছু লিখে আপনারা সামারাইজ করতে পারবেন, কোনো ইনফরমেশন জানতে পারবেন। যেমন আমি তাকে বললাম হচ্ছে তুমি আমাকে ঢাকা সিটি সম্পর্কে কিছু ইনফরমেশন শেয়ার করো। আপনি বাংলাতেও বলতে পারেন অথবা ইংরেজিতেও বলতে পারেন, সে দুইটা ভাষায় কথা বলতে পারবে আপনার সাথে বা আপনাকে ইনফরমেশন দিতে পারবে। তো সার্চিং করা হচ্ছে, দেখেন সে কিন্তু ঢাকা সিটি সম্পর্কে বিস্তারিত বলছে চ্যাট জিপিটির মতো করে। ওকে, এবং বাম পাশে একটা হিস্টোরি ক্রিয়েট হয়ে যাচ্ছে। এবং এখন যদি আমরা আরেকটা নিউ চ্যাট নিলাম, এইভাবে আপনারা হচ্ছে কোনো একটা লেখা টেখা বা এটাকে সামারাইজ করা বা বিস্তারিত ইনফরমেশন জানতে পারেন। আমরা এখান থেকে যদি ক্রিয়েট আ ভিডিও ফ্রম মাই ফটোতে ক্লিক করি, তাহলে কিন্তু আমরা আমাদের নিজস্ব ফটো দিয়ে তাকে ইন্ডিকেট করে আমরা ভিডিও তৈরি করতে পারবো। যেমন ধরেন আমার এই ফটোটা আমি দিলাম তাকে এবং ওপেনে দিলাম, এটা একটা পিএনজি ফটো। তাকে সরাসরি বললাম যে ক্রিয়েট আ ভিডিও ফ্রম মাই ফটো। নিজস্ব থিঙ্কিং এ তুমি আমাকে একটা ভিডিও বানিয়ে দাও আমার এই ফটোটা মাথায় রেখে। তো অলরেডি ফটোটা লোড হচ্ছে, হয়তো কয়েক সেকেন্ড সময় লাগবে। লোড হওয়ার পরে আমরা যদি এখানে সেন্ডে ক্লিক করি, দেখবেন অল্প সময়ের মধ্যে আমার এই ফটোটা ভিডিও তৈরি করে দিবে। তো সেন্ডে ক্লিক করলাম, তো ভিডিও জেনারেট হচ্ছে। আপনারা জানেন যে এআই মডেল যেহেতু ভিডিও ক্রিয়েশনের জন্য কিছুটা সময় নেয়, তো এই জন্য সে 20 থেকে 30 সেকেন্ডের সময় নেবে। তো বলতে বলতে কিন্তু আমাদের ভিডিওটা জেনারেট হয়ে গিয়েছে। আমরা যদি ফুল স্ক্রিনে একটু দেখার চেষ্টা করি, দেখেন আমার সুন্দর একটা পিএনজি ফটোকে সে কিন্তু মানে নিজস্ব থিঙ্কিং এ একটা হাস্যোজ্জ্বল ভঙ্গিকে ভিডিও তৈরি করে দিয়েছে। এখন মজার ব্যাপার হচ্ছে এই ভিডিওর সাথে কিন্তু আমরা চাইলে মিউজিকও অ্যাড করতে পারি। এই যে ডান পাশে দেখেন অ্যাড মিউজিক, এখানে ট্রেন্ডিং আছে, সেভ আছে, বা আপনি চাইলে সার্চও করতে পারবেন। যেমন আমি যদি ইসলামিক লিখে সার্চ করে ইন্টার দেই, তাহলে এটাই প্রথম, এবং এটা যদি আমি তাহলে কিন্তু এই ভিডিওর সাথে ইন্টিগ্রেট হয়ে যাবে। ওকে, তো আমরা চাইলে এটা সরাসরি এখান থেকে এক্সপোর্টও করতে পারি। যেমন আমার এক্সপোর্ট হয়ে গেছে, দেখছেন এক্সপোর্ট হয়ে গেছে। এবং চাইলে এখান থেকে সরাসরি আমরা পোস্টও করতে পারি ক্লিক করে। তো আমি আর পোস্ট করলাম না। তো এইভাবে ফটো থেকে ভিডিও আমরা জেনারেট করতে পারি খুব সুন্দর করে। এখন যদি নিজস্বভাবে আমরা ভিডিও তৈরি করতে চাই বা নিজস্ব প্রম্পটিং এর মাধ্যমে, যেমন আমি এখানে ক্লিক করলাম, আমার আরেকটা ছবি এখানে নিলাম, প্রথমে ক্রিয়েট আ ভিডিও ফ্রম মাই ফটো এটা দিলাম এবং ট্রান্সলেট থেকে আমি একটা কথা নিয়ে আসি। আমি খুবই হাস্যোজ্জ্বল অবস্থায় আমার চেহারার ভঙ্গি আছে এবং আমি খুবই এক্সাইটেড। আমার হাতগুলো উঁচু করে 2 আঙ্গুল দিয়ে বিজয়ের চিহ্ন দেখাচ্ছি। তো দেখেন এই বাংলার জিনিসটা আমি ইংরেজিতে ট্রান্সলেট করে আমি এখানে দিয়ে দিলাম। তো অনেক সময় দিতে পারে, আবার অনেক সময় দিতে পারে না। কিন্তু বেশি যদি এক্সট্রা হয় বা তার থিংকিং এ না থাকে, সে আবার অনেক সময় দিতেও পারে না। তো এটা আপনারা মাথায় রাখবেন, যেহেতু মেটা এআই এখনো তারা নিজস্বভাবে কাজ করতেছে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার ভিডিওটা কিন্তু জেনারেট হয়ে গিয়েছে এবং আমি 2 আঙ্গুল উঠিয়ে কিন্তু
একটা জোরে সোরে হাসতেছি। তো এটা মোটামুটি ক্রিয়েট করেছে। কিন্তু মাঝে মধ্যে একটু ঝামেলা হইতে পারে। তো আপনারা এভাবে নিউ চ্যাট থেকে আপনারা কিন্তু খুব সুন্দর করে ভিডিও জেনারেট করতে পারেন। তো মজার ব্যাপার হচ্ছে এখানে আরেকটা বিষয় আছে ভাইবস। ভাইবস এর অধীনে কিন্তু যারা ভিডিও করেছে ট্রেন্ডি ভিডিওগুলো এখানে আমরা দেখতে পারবো এবং ক্রিয়েট নামে একটা অপশন আছে। ক্রিয়েটও অনেকগুলো সেকশন রয়েছে। এখান থেকেও আপনারা চাইলে ভিডিও বা এখানে রেশিও গুলো কন্ট্রোল করতে পারবেন। তারপরে এখানে কি মুডে নিতে চান একটু কালারটা বাড়ানো বা বিভিন্ন মুড আছে এখানে, হ্যাঁ? হোয়াইটনেস থেকে শুরু করে। এখানে কিন্তু সেম ভাবে আপনারা ভিডিও জেনারেট করতে পারেন। কিন্তু এখানে অনেকগুলো ফাংশনালিটি আছে যেটা আমরা কাইন্ড অফ বলতে পারি Google Flow এর মতো। তো আমরা ১ম এ যদি একটা ফটো বানানোর চেষ্টা করি, যেকোনো একটা ফটো রেফারেন্স হিসাবে আমরা দিতে পারি, তাইলে সে ভালো আউটপুট দিবে অবশ্যই। এই ফটোটা দিলাম। দেওয়ার পরে আমরা ওই যে পূর্বেই Google Translate এ বলছিলাম যে আমি হাস্যোজ্জ্বল ভঙ্গিতে আছি, ২ টা হাত উঁচু করে আমি হাসতেছি এরকম টাইপের একটা কিছু। তো এটা হচ্ছে কপি করলাম এবং এখানে পেস্ট করলাম। যদি এখন এন্টার দেই বা সেন্ড এ ক্লিক করি দেখবেন অল্প সময়ের মধ্যে আমার কিন্তু ফটোটা জেনারেট হয়ে যাবে। যেমন এখানে জেনারেট করছে আরকি মেটা এআই। অল্পক্ষণ ওয়েট করলে আমরা বুঝে যাব। তো এটা ফটোটা তৈরি হোক। এর ফাঁকে আমরা একটা ভিডিওর জন্য প্রস্তুতি নেই। এখান থেকে আমরা এখন দিব ভিডিও ক্লিক এবং আপলোড ইমেজ দিব যে কোন ইমেজ থেকে আমরা ভিডিওটা তৈরি করতে চাচ্ছি। যেমন এই ইমেজটা আমি দিলাম। দেওয়ার পরে সেম প্রম্পটটা আবারও আমি দিলাম। কারণ এটা থেকে যেহেতু আমরা ভিডিও তৈরি করব। দেওয়ার পর অ্যানিমেট ভিডিও তৈরির ক্ষেত্রে অ্যানিমেট আসবে। অ্যানিমেটে ক্লিক করলাম। তো উপরে ভিডিও তৈরি হচ্ছে এবং এখানে অলরেডি দেখেন ফটো তৈরি হয়ে গিয়েছে। যে আমি ২ আঙ্গুল উঁচু করে যে একটা ফটোর জন্য প্রম্পট দিয়েছিলাম, ভিন্ন আঙ্গিকে সে কিন্তু আমাকে প্রায় ৪ টা ভিডিও দিয়ে ৪ টা ফটো দিয়ে দিয়েছে দেখেন। তো এগুলো কিন্তু আমরা ডাউনলোড করতে পারবো এবং হচ্ছে নিজেদের প্রোফাইলে আপলোড দিতে পারবো। এবং উপরে আমার ভিডিওটাও জেনারেট হচ্ছে যেটা আমি রেফারেন্স হিসেবে দিয়েছিলাম। দেখেন হয়ে গেছে। তো খারাপ না, মোটামুটি ভালো কিন্তু ভিডিও সে দিয়েছে। তো আপনারা দেখলেন মেটা এআই কিন্তু অনেক ভালো কিছু ফাংশন নিয়ে আসছে। আমরা কিন্তু সরাসরি মেটা এআই এর মধ্যে ভিডিও জেনারেট করে এবং সেখান থেকে কিন্তু আমরা Facebook এ আপলোড দিতে পারবো। তো আশা করি ডে বাই ডে মেটা এআই আরো তারা নিজেদেরকে উন্নত করবে, ক্যারেক্টার সিস্টেম নিয়ে আসবে, আরো অনেকগুলো ফাংশন নিয়ে আসবে। তো আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং আমাদের কনটেন্ট ক্রিয়েশন ইনস্টিটিউট ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আমাদের পেজে লাইক দিতে ভুলবেন না। আজকের মতো এই পর্যন্তই। আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।